নমস্কার, স্টাডি পয়েন্ট রানু থেকে আজকে আমরা আবার কিছু জিকে নিয়ে চলে আসলাম। পশ্চিমবঙ্গের ক্লার্কশিপ পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার যে জিকে কোশ্চেন, সেখান থেকেই আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনায় নিয়ে আসলাম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং কী ধরনের প্রশ্ন হয় এখান থেকে কিন্তু তোমরা অনেকটাই ধারণা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, বলো তো যে মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেছিলেন কোথা থেকে? শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে। আচ্ছা, এবার বলো তো ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় রয়েছে কোন বাহিনী? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বা সীমান্ত রক্ষা বাহিনীও বলা হয় বাংলায়, যেটা আর কি। কারণ প্রশ্নের কিন্তু অপশনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স বলে অপশন ছিল না, সেখানে ছিল কিন্তু সীমান্ত রক্ষা বাহিনী। ঠিক আছে। সংবিধানের ৩৭০ নং ধারা অবলব্ধির জন্য কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলতে পারবে? জম্মু কাশ্মীর। এটা কিছু কয়েক বছর আগে তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, তো ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবার বলতো মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়? 1948 সালে 30শে জানুয়ারি। 1948 সালে 30শে জানুয়ারি। সেখানে কত তারিখটা আবার নেওয়া দেওয়া থাকতে পারে, শুধু সালটা দেওয়া থাকতে পারে, বা সালটা একই দিয়ে তারিখটা সাধারণত কয়েকটা ABCD আলাদাভাবে 30শে জানুয়ারি, 30 বা এরকমভাবে আলাদা দিতে পারে। ঠিক আছে। তো মনে রাখতে হবে 1948 সালে 30শে জানুয়ারি। এবার বলতো রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার কি কিনেছিল? যুদ্ধ বিমান কিনেছিল। এটা 2019 সালে চুক্তি হয়েছিল। ঠিক আছে। এবার বলতো একটা সহজ প্রশ্ন একেবারে ইতিহাস থেকে, যে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? কপিলাবস্তুতে। কপিলাবস্তুতে হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান। গৌতম বুদ্ধ সম্পর্কে কিন্তু আমাদের অনেক কিছুই পড়তে হবে। তার ছেলের নাম কি বলতে পারবে? রাহুল। কারণ এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা। এখান থেকে যে কোনো একটা কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন আছে, সেটা একদিনের পুরো ডিটেলস নিয়ে আলোচনা করা যাবে। বলতো বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। বিদ্যাসাগর সম্পর্কেও আমাদের অনেক কিছু জানার আছে, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা করতে হবে। এবার হয়তো পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? প্লাস্টিকের ব্যাগ। যেটা যে বছর প্রশ্নটা এসেছিল তখন কিন্তু শুধু ভাবা হচ্ছিল। ঠিক আছে, এরকম প্রশ্নটা। তো এখন কিন্তু সেটা পুরোপুরি বর্জন করা হয়েছে। ঠিক আছে, নিষিদ্ধ করা হয়েছে। আর এবার বলো তো লিওনেল মেসি কোন দেশের নাগরিক? তিনি আর্জেন্টিনার নাগরিক। আর্জেন্টিনার নাগরিক, তাই তো। এবার একটা সহজ প্রশ্ন, লোকসভার আসন সংখ্যা কত? 545টি। 545টি। এর মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান হচ্ছে দুটি। বর্তমানে কিন্তু এই পদটি অবলুপ্তি ঘটানো হয়েছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ওই পদটি আর নেই। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা কোন শহরে ঘটেছিল? নিউ দিল্লিতে ঘটেছিল। আচ্ছা, এর সালটা বলতে পারবে? 1951 সালে। তো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, যে একটার সাথে আমার দুটো প্রশ্ন একবারে উত্তর হয়ে যাচ্ছে। যে এশিয়ান গেমস কথা শুরু হয়েছিল নিউ দিল্লিতে এবং 1951 সালে। দ্য থার্ড পিলার বইটির লেখককে? রঘুরাম রাজন। ভেরি গুড। ক্ষুদিরাম বসুকে কোন জায়গায় ফাঁসি দেওয়া হয় বলতে পারবে? ক্ষুদিরাম বসুকে হচ্ছে মুজফ্ফরপুরে। মুজফ্ফরপুরে। আচ্ছা, ভেরি গুড। দলাই লামার বাসস্থান কোথায়? ম্যাকিওলভগঞ্জ। ম্যাকলিওডগঞ্জ। এটা কোথায়? ধর্মশালা, ভারতের ধর্মশালা। ঠিক আছে। আচ্ছা, পর্বতের মধ্যে থেকে একটা দিয়েছে, যে সাতপুরা কি ধরনের পর্বত? সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত। সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত। আবার বলো তো ভারতীয় চলচ্চিত্র জগতে আর কি ট্রাজিক রাজা নামে পরিচিত কে? দিলীপ কুমার। দিলীপ কুমার। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এরকমভাবে আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা চলে আসবো আগামীতেই। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। ধন্যবাদ।